আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বনমালী চট্ট হাই স্কুল, এইচএস অ্যান্ড বাঁকুড়া জেলা স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়, এটা হবে ভিটামিন ডি। এরপরে একের দুই আছে, গন্ডারের খড়গ হলো, আসলে এটা চুল হবে। এরপরে দুই দিকে আছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। দুই দিকে এক আছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম, এটা ফিমার হবে। দুই ভারতীয় বাইসন দেখা যায়, এটা হবে জলদাপাড়া জঙ্গলে। 2-3 কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম, এটা হবে হিউমেরাস। 2-4 সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে, এটা হবে ধমনী। 2-5 ত্বকে রোদ লাগলে এটা হবে ভিটামিন ডি তৈরি হয়। 2-6 লতানো গাছে সুতোর মতো, এটা হবে আকর্ষ দেখা যায়। এরপরে 3 দিকে আছে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3 দাগে 1 আছে, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো ধমনী, এটা মিথ্যা হবে। 3 দাগে 2 আছে, হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্র হলো স্পিডোমিটার, এটা মিথ্যা হবে। 3 দাগে 3 আছে, বালি আর কাদা প্রায় সমান থাকে এঁটেল মাটিতে, এটা মিথ্যা হবে। 3 দাগে 4 পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে, এটা মিথ্যা হবে। এরপর 4 দাগে আছে, এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও। এ স্তম্ভে আছে 4 দাগে 1 মেলানিন, এটা হবে ত্বক। 4 2 আছে হিউমেরাস, এটা হবে হাতের হাড়। এরপরে 4 3 আছে ফিমার, এটা হবে পায়ের হাড়। এরপর 4 দাগে 4 আছে লিগামেন্ট, এটা হবে অস্থিসন্ধি। এরপরে 5 দাগে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5 দাগে 1 আছে, টেথোস্কোপকে আবিষ্কার করেন। টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। এরপরে 5 দাগে 2 আছে, বাওর কাকে বলে? এর উত্তরটি হলো, নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওর বলে। এরপরে 5 দাগে 3 আছে, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম লেখো। এর উত্তরটি হলো, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম হলো রেডিয়াস ও আলনা। এরপরে 5 দাগে 4 আছে, ত্বকের কাজ কি? এর উত্তরটি হলো, চামড়া বা ত্বকের কাজ। 1 চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2 ত্বক সূর্যের আলোয় অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 3 চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত পড়ত। 4 ত্বক রোগ জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। 5 ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করি। 6 শীতকালে ত্বকের উপর থাকা লোমগুলি ঠান্ডার হাত থেকে রক্ষা করে ও গরমকালে ত্বকের উপরে ঘামের মাধ্যমে আমাদের দেহ শীতল হয়। এরপরে 5 দাগে 5 আছে, একটি মেরুদণ্ডী এবং একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো ছাগল এবং একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো। এরপরে 5 দাগে 6 আছে, জল দূষণ বন্ধ করতে কি কি করা যেতে পারে? এর উত্তরটি হলো, 1 হচ্ছে পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না। 2 পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না। 3 বাড়ির আবর্জনা প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। 4 বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে। প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না গুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে।
এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 দাগে 1 আছে বাড়িতে কিভাবে ORS তৈরি করবে। এর উত্তরটি হলো বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি। 1 প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2 এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে 6 দাগে 2 আছে পুকুরের জল দূষণ রোধ করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এর উত্তরটি হলো পুকুরের জল দূষণ রোধ করতে যে যে সতর্কতা অবলম্বন করা উচিত তা হলো 1 পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না। 2 পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না। 3 বাড়ির আবর্জনা প্লাস্টিক পলিথিন ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। 4 বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে। প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না গুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 5 দাগে বনমালী চট্ট হাই স্কুল HS অ্যান্ড বাঁকুড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।